গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, চাও বসিয়ে দিয়েছি। আজকের টিফিন হবে লুচি আর আলুর তরকারি। আটা মাখা হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আর এই সময়টাতে বাকি অন্য কিছু কাজ করে নেব। আমি যখন লুচি বেলি, লুচিগুলো একদম গোল হতে চায় না। সেই কারণে আমি এখানে একটা ছোট্ট ট্রিক্স ব্যবহার করি। লুচি বেলার সময় এর ওপর দিয়ে সামান্য একটুখানি আটা বা ময়দা এইভাবে ছড়িয়ে নিয়ে তারপরে রুটির মতো করে এটাকে গোল গোল করে বেলে নিই। তোমরা কে কে আমার মতন করে এইভাবে লুচি বেলো আমাকে জানিও। আর আমার এই ট্রিক্সটা তোমাদের পছন্দ হয়েছে কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। এইভাবে লুচি বেলে দেখো, লুচিগুলো একদম গোল গোল হবে। দুটো কড়াই দুটো দিকে বসিয়ে দিয়েছি। একটাতে হবে আলুর তরকারি আর একটাতে ভাজবো লুচি। আলুর তরকারি হবে অত্যন্ত সিম্পল। কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি সরষের তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। এখানে ফোড়নে দিয়েছি সামান্য একটুখানি 5 ফোড়ন। এরপর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব এবং ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত 5 ফোড়ন আর শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে আসছে। এরপর সামান্য একটুখানি আদা থেতো করে এর মধ্যে দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এরপর এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। গোটা দেওয়ার দরকার নেই কিংবা একদম গুঁড়ো করেও দেওয়ার দরকার নেই, একটু যেন গোটা গোটা থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। এবারে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। অনেকক্ষণ ধরে ভাজতে হবে না, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে ঝোল দিয়ে দেব। এটা বানানো ভীষণ সিম্পল, খেতে হয় খুবই ভালো আর খুব ঝটপট তৈরিও হয়ে যায়। এইবার লুচিগুলোকেও ভেজে নিই। তোমাদের কার কার আমার মতো এই রকম পোড়া কড়াই আছে আমাকে জানাবে। এই কড়াইগুলো নর্মালি অন্য কোনো কাজে ব্যবহার করি না, তবে ডিপ ফ্রাইয়ের ক্ষেত্রে এই কড়াইগুলো সত্যি খুব ভালো। প্রত্যেকবারই ভাবি এই কড়াইটাকে আর ব্যবহার করব না, কিন্তু আবার যখন কোনো কিছু ভাজাভুজি করার সময় আসে তখন কেন জানি না হাতের সামনে এই কড়াইটাকেই দেখতে পাই। আর সত্যি বলতে কি, এটাতে রান্না করে এত আরাম যে এই কড়াইটা আমি ফেলতেও চাই না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেল। এইবার টিফিন বক্সটাকে গুছিয়ে ফেলি। আর এই আলুর তরকারিতে শেষে একটুখানি কসুরি মেথি দিয়ে দেবেন, সত্যি একটা অনবদ্য টেস্ট তৈরি হয়। এইবার টিফিন বক্স গোছানোর পালা। আজকের টিফিন ভীষণ সিম্পল, লুচি আর আলুর তরকারি। এই টিফিন সিম্পল হলেও এটা কিন্তু সবারই খুবই পছন্দের। চলো, সকালের সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ টিফিন বক্স গোছানো আর জলের বোতলে জল ভরে মেয়ের টিফিনটা রেডি করে দেওয়া আজকের মতো কমপ্লিট। এইবার চা নিয়ে বসবো। সকালবেলাটা আমি একটু দুধ চাই খাই, তবে চিনি ছাড়া খাই। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিও। আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।